মহকুমা হবে। কথা রেখে আমাদের মন্ত্রিসভার মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অক্টোবর মাসে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে ধূপগুড়িকে মহকুমা করেছে। পরবর্তীকালে 2 মাস হাইকোর্টে আটকে ছিল, যেহেতু মহকুমা হলে একটা আদালত সাব ডিভিশনাল কোর্ট দরকার পড়ে। 19শে জানুয়ারি সেই ফাইল ক্লিয়ার হয়, আমরা সেই কথা রেখেছি। তারপর আমি 1 মাস আগে ময়নাগুড়িতে সভা করতে এসে বলেছিলাম যে ধূপগুড়ি তো মহকুমা হয়েছে, আমাদের প্রথম লক্ষ্য এই মহকুমায় যে উন্নয়নের কাজ হবে সেখানে মহকুমা হাসপাতালকে আমরা 60 বেডের জায়গায় 100 বেডের মহকুমা হাসপাতাল করব। আমি আপনাদের বলি, আমি সেপ্টেম্বরে কথা দিয়েছি, আপনি করার জন্য আমাকে 3 মাস সময় দিয়েছিলেন, ধূপগুড়ি মহকুমা হয়েছে। আমি ময়নাগুড়ি থেকে বলে গেছি যে মহকুমা হওয়ার প্রধান লক্ষ্য এবং প্রধান দায় দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া, এবং সেই কাজ শুরু হবে ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতালে পরিণত করে। আমি আপনাদের বলছি, নির্বাচন চলাকালীন সরকার কোনো কাজ করতে পারে না, তার কারণ রাজ্য সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে এবং আদর্শ আচরণবিধি চলাকালীন কোনো কাজ হয় না। নির্বাচন শেষ হবে জুন মাসে। আমি আপনার থেকে 3 মাস সময় চাইছি, 3 মাসের মধ্যে 60 বেডের হাসপাতালকে 100 বেডের করে দেখাবো, এটা তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে, কথা রাখার লোক। এখানে প্রধানমন্ত্রী এসেছিল 4-5 দিন আগে, আগেও সভা সমিতি করে গেছে বিজেপির নেতাদেরকে স্টেজে রেখে, যে বিজেপিকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া, প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া। আপনারা যারা আজকে সভায় এসছেন, রাস্তায় যে দাঁড়িয়ে দাদারা, ভাইয়েরা, মায়েরা, যারা যেখান থেকে আমার বক্তব্য জলপাইগুড়ি লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুনছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, জয়ন্ত রায়কে আপনারা ভোট দিয়েছিলেন 2019 সালে, এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 50% ভোট পেয়ে, বেশি ভোট পেয়েছিল জয়ন্ত রায়। 5% মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে? জলপাইগুড়ির কোনো মায়ের জন্য, কোনো ভাইয়ের জন্য ন্যূনতম কোনো উন্নয়নের পরিষেবা কেন্দ্রের বিজেপি সরকার বা দেশের প্রধানমন্ত্রী এই 5 বছরে আপনাদের জন্য পাঠিয়েছে? 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 তৃণমূল বলেছিল ধূপগুড়ি মহকুমা হবে, হয়েছে কিনা? হয়েছে কিনা? জোরে বলতে হবে, হ্যাঁ কিনা হয়েছে? আমরা কথা দিয়েছিলাম 2021 সালে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো। আজকে পরিবারের সব মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিনা? খাদ্যসাথী প্রকল্পে বিনামূল্যে রাশন পাচ্ছেন কিনা? যারা 11-12-এ পড়ে, আমাদের সরকার এককালীন 10,000 টাকার সাহায্য সহযোগিতা করছে, আপনাদের আর্থিক সহযোগিতা করে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে যাতে আপনি স্মার্টফোন কিনতে পারেন। পাচ্ছেন কিনা? 100 দিনের শ্রমিক যাদের টাকা বন্ধ ছিল 2 বছর ধরে, দেওয়ার কথা ছিল মোদিজির, মোদিজি 2 বছর ধরে দেয়নি, আমাদের সরকার দিয়েছে। ফেব্রুয়ারি মাসে সবাই টাকা পেয়েছেন। পেয়েছেন কিনা? লক্ষ্মীর ভান্ডার 500 টাকা ছিল, এপ্রিল মাস থেকে আপনারা 500 টাকার জায়গায় মাসে 1000 টাকা পাচ্ছেন। পাচ্ছেন কিনা? জলপাইগুড়িতে যখন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে এই পাশে ময়নাগুড়ি ব্লক, ময়নাগুড়ি 2 নম্বরের আন্ডারে বার্নিস জিপি প্রায় ক্ষত বিক্ষত, 2000-3000 বাড়ি প্রায় মাটিতে মিশিয়ে গেছে। রাত্রিবেলা কে ছুটে এলো? নরেন্দ্র মোদী,
না মমতা বন্দ্যোপাধ্যায়? মোদি না দিদি? তাহলে কার গ্যারেন্টি নেবেন? পাশে থাকা দিদি না দূরে থাকা মোদি? জোরে বলতে হবে। কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? কি মায়েরা কার গ্যারেন্টি নেবেন? হাত তুলে বলুন, হাত তুলে বলুন। দিদি না মোদি? দিদি না মোদি? বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন 5 বছর আগে, বিশেষ করে যুব সমাজের প্রতিনিধিরা, আপনারা ভেবেছিলেন জাতীয়তাবাদ, ভারতের বিশ্ব দরবারে ভারত আরো শোষণমানে এগিয়ে যাচ্ছে, বিশ্ববন্দিত হচ্ছে। তাদের জন্য কয়েকটা তথ্য বলি। বিভিন্ন সূচকে ভারতের অবস্থান। বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক 2014 সালে মোদিজি আসার আগে 140তম স্থানে ছিল ভারত। 2024-এ 180তম স্থানে রয়েছে, 161তম স্থানে রয়েছে 180টি দেশের মধ্যে। তারপরে বিশ্ব ক্ষুধা সূচক 2014 সালে 99তম স্থানে ছিল, আর 2023 সালে 111তম স্থানে রয়েছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2014 সালে ভারত ছিল 114তম, আর 2023 সালে 127তম। ভারতবর্ষের পাসপোর্টের অবস্থান, জায়গা, যেখানে সব দেশের মধ্যে 2014 সালে 76তম স্থানে ছিল, 2024-এ সেটা এখন 88তম স্থানে গিয়ে পৌঁছেছে। দুর্নীতি অনুধাবন সূচক, সেখানে 2014 সালে 85তম স্থানে ছিল, আর 2023 সালে 93তম স্থানে পৌঁছেছে। গণতন্ত্র সূচক, ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুলণ্ঠিত। 2014 সালে 27তম স্থানে ছিল, আর 2023 সালে 53তম স্থানে রয়েছে। আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলছি, মোদিজি যখন এসে বলে মুঝে ভোট দিজিয়ে, মুঝে, আপনারা 3 বছরে মোদিজিকে দেখতে পেয়েছেন? 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 যদি দেখতে পান তাহলে ভোট দিন, আমার কোনো আপত্তি নেই। আপনারা ভোট দিচ্ছেন কাকে? জয়ন্ত রায়কে। একটা ব্রিজ বানাতে পেরেছে মেকলিগঞ্জের এখানে, রেলওয়ে ক্রসিং এর একটা সমস্যা রয়েছে হলদিবাড়ির দিকে, একটা ওভারহেড, একটা ফুট ব্রিজ বানাতে পেরেছে রেলের তরফ থেকে। 1 লাখ টাকা আনতে পেরেছে। 5 বছরে কোভিডের সময়, আমফানের সময়, বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সময় কাকে দেখতে পেয়েছেন? তৃণমূল ছিল, আছে, আর থাকবে। আর আজকে আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করলেন, আমি আপনাকে বলছি, আজকের পর আমার কাছে ডায়মন্ড হারবার যা, আমার কাছে জলপাইগুড়িও তাই। আমার কাছে দক্ষিণ কলকাতা যা, আমার কাছে জলপাইগুড়িও তাই। আমাকে 5-7 দিন ধরে অনেক লোক এখান থেকে চিঠি লিখে পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপে 2-1 জন মেসেজ করেছে যে দাদা, এই তো নির্মলদা বিধায়ক হলো, এত ভালো বিধায়ক, ইনি যদি লোকসভার সাংসদ হয় তাহলে তো আমরা একটা ভালো বিধায়ককে হারাবো। তাহলে বিধায়ক কে হবে? আমি আপনাদের বলছি, এই বছরও আপনাদের মতামত আবার নেওয়া শুরু করব, এবং আমি জুন মাসের 4 তারিখ রেজাল্ট বেরোবে। এই জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়িতে আমি জুন মাসের শেষে আবার আসব। আবার এসে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে যাব। আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে সরাসরি জানাবেন কাকে আপনারা বিধানসভায় বিধায়ক হিসেবে দেখতে চান ধূপগুড়ি থেকে। আমরা তাকেই মনোনীত করে আগামী দিন ধূপগুড়ি থেকে জেতাবো।